প্রত্যেক কিছু কিছু কার্ড আছে মানে স্পিকার, এই কার্ডে এমন একটা জিনিস ধরে দেওয়া আছে যেখানে 5-7টা আইটেম আছে, সব নিতে হবে। অনেক মানুষ এটা নিতে পারে না, তার দরকার যেটুকু সেটুকু বাদে বাকি যেগুলো তার প্রয়োজন নাই সেগুলো সে টিসিবির কাছে একসঙ্গে নিতে হবে। এটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। যেটা প্রয়োজন নয় সেটাও নিতে হবে, যেটা প্রয়োজন সেটাও নিতে হবে। মাননীয় স্পিকার, আমার সংশোধনী আছে দফা 2-এ সচিব সচিবের পরিবর্তে উপপরিচালক, দফা 4-এ আছে মাননীয় স্পিকার একটি, 4-এর 2 পংক্তিতে, এবং আরেকটি আছে মাননীয় স্পিকার দফা 3-এর 2 পংক্তি। মাননীয় স্পিকার, সংসদে দিয়ে তো কোনো লাভ নেই মাননীয় স্পিকার। আসল কথা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি মাননীয় স্পিকার? কাজ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, বাজারের ট্যারিফ মূল্য, অন্যান্য মূল্য যে বৃদ্ধি পায় সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা বড় কথা মাননীয় স্পিকার। আজকে টিসিবি একটা সংস্থা আছে মাননীয় স্পিকার, যারা বাজারে ন্যায্য মূল্যে মাল বিক্রি করে। এর মধ্যে আবার আমার উপজেলা বা জেলা দেখছি প্রত্যেক কিছু কিছু কার্ড আছে মাননীয় স্পিকার, এই কার্ডে এমন একটা জিনিস ধরে দেওয়া আছে যেখানে 5-7টা আইটেম আছে, সব নিতে হবে। অনেক মানুষ এটা নিতে পারে না, তার দরকার যেটুকু সেটুকু বাদে বাকি যেগুলো তার প্রয়োজন নাই সেগুলো সে টিসিবির কাছে একসঙ্গে নিতে হবে। এটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। যেটা প্রয়োজন নয় সেটাও নিতে হবে, যেটা প্রয়োজন সেটাও নিতে হবে। সেই জন্যই আজকে এই বিলটি যে নিয়ে এসছেন উনি, আমার মনে হয় যে এর থেকে যে উনি বাজার নিয়ন্ত্রণ করবার মতো কোনো আইন নিয়ে আসতেন, সিন্ডিকেট ভাঙবার মতো কোনো আইন নিয়ে আসতেন, এবং বাজার কিভাবে রোধ করা, ঊর্ধ্বগতি বাজারের মূল্য কিভাবে রোধ করা যায়, এরকম একটা বিল নিয়ে আসতেন জনস্বার্থে, তাহলে মনে করতেন যে বাণিজ্য মন্ত্রী ভালো কাজ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় ভালো কাজ করার মানুষ স্বীকার করি আমরা। বিভিন্ন সময়ে দুর্যোগে বাজার ঊর্ধ্বগতি হলে তারা মাঝে মাঝে ভোক্তা অধিকারকে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তাতে কি হয় মানে স্পিকার, যখন ওনারা যান তখন বাজারটা ঠিক আছে, ওনার চলে আসার সাথে সাথে আবার দেখেন সে যে অবস্থা এই অবস্থা হয়ে যায়, দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্য মূল্য নিয়ন্ত্রণ করার মতো, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করার জন্য এবং সিন্ডিকেট ভাঙার মতো এরকম ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ে আছে কিনা জানি মানে স্পিকার। সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে এমন একটি আইন করতে হবে যেখানে সিন্ডিকেট থাকবে না। আজকে মানুষের এই ডিমের দাম, হঠাৎ ডিমের দাম বেশি, সাইজও ছোট হয়ে গেছে। আগে ভারত থেকে ডিম আসতো, কচ্ছপের ডিম আসতো, এখন আর্টিফিশিয়াল ডিম চায়না থেকে প্লাস্টিকের ডিম বিক্রি করতো আর বিক্রি করতো। এরকম ডিম মানুষের মাঝে মাঝে চলে আসে। আজকে ব্রয়লার মুরগি, দেশি মুরগি 600 টাকা কেজি মানে স্পিকার, গরুর মাংস 800 টাকা কেজি। কোথায় যাবেন আপনি? যাবেন কোন দিকে? কোনো জায়গার যাওয়ার রাস্তা নেই। ওষুধের দাম, যে প্যারাসিটামল ছিল 10 টাকা 20 টাকা, যে আপনার গ্যাসের ট্যাবলেটের দাম ছিল আপনার 40 টাকা, সে দাম হয়েছে 95 টাকা। ওষুধের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছেন, এবং এই ওষুধ কোম্পানিগুলো এত কোটি কোটি টাকা লাভ করে কোথায় নিয়ে যাবেন জানি না মানে স্পিকার। আমি কয়েকদিন আগে বলেছি যে কাফনের পকেট নেই। এই ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে বা শুল্ক কম দিয়ে বিদেশ থেকে র মেটেরিয়ালস নিয়ে আসে, ওষুধ তৈরি করে আমাদের দেশে এই দাম বেশি। অথচ এই ওষুধগুলোর মধ্যে যদি দাম নিয়ন্ত্রণ করা যেত তাহলে মানুষ সুচিকিৎসা পেত। আজকে পার্লামেন্টে নিয়ে আসে আইন পাস করতে হচ্ছে যে আপনার ক্যান্সারের ওষুধের দাম, আপনার কি বলে আপনার কিডনি ওষুধের দাম, ডায়ালিসিসের দাম, এগুলো কমার কথা বলা হচ্ছে। কেন বলতে হবে মানে স্পিকার? এই কোম্পানিগুলোকে বাইরের কোনো কোম্পানি, এগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের দেশি মালিক। এদেরকে একটা বিবেক নাই? এদেরকে মনে বলে না যে ওষুধের দাম কত পার্সেন্ট আমরা লাভ করতেছি? 100% ওষুধ 100% লাভ করে মানে স্পিকার। এবং ওষুধ কোম্পানিগুলো যারা দোকানে বিক্রি করে 30%, 40% কমিশন দেয়। আমি ওষুধ কিনতে গেলে আমাকে 8-10% কমিশন দেয়। এই যে অবস্থা, এই যে ফারাকটা, এবং অনেক ওষুধের মধ্যে দাম লেখা থাকে না। সেই জন্যই আজকে বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করবো বাজার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেন, তাহলে জনগণ আপনাদেরকে যে আশায় নির্বাচিত করেছেন তারা আপনাদেরকে সমর্থন করবেন। না হলে এই বাজার ঊর্ধ্বগতির জন্যই মানুষের আজকে হাহাকার অবস্থা। আজকে আওয়ামী লীগের এত উন্নয়ন, এত কিছু কর্মকাণ্ড, তারপরেও এই বাজার নিয়ন্ত্রণ না করার জন্যই আজকে সেই সরকার একটা বিপদের মধ্যে আছেন। সেই জন্যই আমি এই বিলটি জন্মচাতে দিয়েছি। যদি মাননীয় মন্ত্রী গ্রহণ করেন আমি ধন্য হব। আপনার ধন্যবাদ স্পিকার।